আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা হিংস্র হয়ে যায়, মানুষ টাকা দেখলে তার চাইতে অনেক বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা কখনো নিজের কানে লাগাবেন না। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে: এক, যখন তারা আপনার স্থানে পৌঁছতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো হয়তোবা নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু আপনার পর্যন্ত সে পৌঁছতে পারে না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে কিন্তু টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় তুমি থেকো না। যারা কথা বেশি বলে তাদের মধ্যে ভেজাল কম, কিন্তু তারাই আবার বেশি ভেজালে পড়ে যায়। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে বেড়ায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে এড়িয়ে বেড়ায়। তাই বিপদে পড়ার আগে নিজেকে সেফটি করে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে গ্রাস করে নিতে না পারে। নিজের বিপদের ক্ষত কাউকে দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর ঔষধ না থাকলেও কাটা ঘায়ে দেওয়ার মতন লবণ মজুদ আছে। জীবনে চলার পথে রাস্তাটা নিজেরই তৈরি করে নিতে হবে, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা খুবই কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই, অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই, অতিরিক্ত কারো প্রতি আশা রাখতে নেই, কারণ এই অতিরিক্ত শব্দটি তোমাকে একদিন অনেক কষ্টে ফেলে দিবে। কিন্তু এমন একজন রয়েছে যার প্রতি বিশ্বাস রাখলে, যাকে বেশি ভালোবাসলে, যার প্রতি বেশি আশা রাখলে কখনো তুমি প্রতারিত হবে না, বিপদে পড়বে না, কষ্টে পড়বে না। সে হলো এক এবং অদ্বিতীয় মহান আল্লাহ তাআলা। মানুষ হারিয়ে গেলে একদিন তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর কখনো আগের মতো করে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন নিজের প্রিয় বা আপন কেহ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হয় না। যেখানে তোমার দাম নেই, যেখানে তোমার কোনো গুরুত্ব নেই, সেখানে তুমি যাওয়া বন্ধ করে দাও। সেটা তোমার বাড়ি হোক বা অন্য কোথাও হোক। কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না, কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না, কারণ যেমন কর্ম করিবে ঠিক তেমনই ফল পাবে। নিজের মন খারাপ, তবে নিজেকে ভালো করার চেষ্টা করুন, কেননা তুমি ছাড়া আর কেউ নেই। সব সময় বন্ধু বান্ধব কাছে থাকে না, বরং কিছু বন্ধু তোমার থেকে স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পাশে থাকে। আবার কিছু বন্ধু আপন হয় না, তারা সুযোগ পেলে বিশ্বাসঘাতকতা করে চলে যায়। যে ভালোবাসায় মানসিক ভালো থাকা যায় না, সে ভালোবাসা বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময় অপেক্ষা করে, এবং তারা কি করছে সেটা তারা ভালো করেই জানে। মান্যতা করা ভালো, তবে যতটুকু মান্যতা করলে নিজের মান নষ্ট হয় না। সম্মান করা ভালো, তবে যতটুকু সম্মান করলে নিজের সম্মান টিকে থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে যতটুকু গুরুত্ব দিলে নিজের যোগ্যতার কমতি বোঝা না যায়। আর চুপচাপ লোকদেরকে কখনো খারাপ ভাবা ঠিক নয়, কেননা তারা ভদ্রতা বুঝে বলে চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো পুরনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালো জিনিসও খারাপ লাগে। তাই সাধ্যমতো চেষ্টা করবেন মনকে ভালো রাখার জন্য, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে, তাই আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। যে মানুষটা অল্পতে অনেকটা খুশি হয়ে যায়, সে কিন্তু সামান্য আঘাতে অনেক কষ্ট পেয়ে যায়। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে, আপনি উল্টো তার সাথে রাগ করবেন না, কারণ আপনার প্রতি তার একটা ভালোবাসার অনুভূতি আছে বলে হয়তো একটু রাগ করেছে। কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সেই মানুষটি এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো এখনো চোখের পানি মুছতে মুছতে মিথ্যে কথা বলে। যতই কাছের মানুষ হোক না কেন, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে দূরে সরিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।
মানুষ জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন মানুষ একটি ভুলের কারণে নিজের জীবনের অনেক অনেক বছর হারিয়ে ফেলে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে তার চেয়ে বহুগুণ বেশি শিখতে পারে। শিক্ষক ছোট বড় হওয়া এটা কোনো কথা নয়, বরং আপনার শিক্ষার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু এটাই বড় কথা। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা আর কখনো পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। তাই চেষ্টা চালিয়ে যান, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন, জীবনকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। প্রিয় বন্ধুরা, এই কথাগুলি মানার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে, আপনার চিন্তা পেরেশানি অনেক কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের চিন্তা পেরেশানি দূর করে দিন। আমিন।